الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور آمنت بالله صدق الله مولانا العظيم সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে সায়রা আবেদিন মহিলা মাদ্রাসা এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই পর্যায়ে আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন, দিনে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্যই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত সময়ে কি বলবো ভেবে পাচ্ছি না। এরপরও পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনরা আছেন, আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন, আপনাদের উদ্দেশ্যে বেশ কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনাদের সকলকে মনোযোগ সহকারে কথাগুলো শুনবার বিনীত অনুরোধ করছি। আমাদের মুফতি সাহেব, মুফতি আবু সালেহ ভাই, অনেক বড় আলেম দ্বীন, হযরতের মাদ্রাসা। একটা মাদ্রাসা করা অনেক কঠিন, একটা মাদ্রাসা পরিচালনা করা, এটাকে টিকিয়ে রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটা অনেক কঠিন কাজ। এলাকাবাসী আমরা কে কেমন বুঝতেছি, কেমন জানতেছি জানি না, কিন্তু ভাই মাদ্রাসা এমন একটি মুহূর্তে সায়রা খাতুন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, যে সময় সারা দুনিয়াতে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র, কোরআন নিয়ে ষড়যন্ত্র, ইসলামের সকল হুকুম আহকাম নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলামের উপরে নানান দিক থেকে নানানভাবে শুধু ষড়যন্ত্রই চলে যাচ্ছে। এই সময়ে একটা মাদ্রাসা টিকিয়ে রাখা, মাদ্রাসা করা, এটা অনেক বড় কঠিন কাজ। এত কঠিন কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুফতি আব্দুল সালেহ ভাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে হিকমা দান করেন, প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য যত আসবাবের প্রয়োজন আল্লাহ তাআলা সকল আসবাব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সম্মানিত এলাকাবাসী, যেখান থেকে কথাগুলো শুনতে পাচ্ছেন, আমরা সকলেই জানি এই পৃথিবীতে সন্তান আসার মাধ্যম হলো মা। এই পৃথিবীতে সন্তান আসার মাধ্যম হলো মা। মাতৃগর্ভ থেকেই সন্তান এই দুনিয়াতে আগমন করে। তাই একটা প্রজন্ম
এবং একটা বংশের বংশধারা নির্ভর করে, একটা প্রজন্ম ভালো হওয়া নির্ভর করে একজন মায়ের উপরে, ঠিক না? আমার সন্তান ভালো থাকবে না খারাপ থাকবে, একটা প্রজন্ম ভালো থাকবে, একটা প্রজন্ম দিনদার হয়ে উঠবে একজন মায়ের সৎ আচরণের কারণে। একজন মা উনি যদি ভালো হন, উনি যদি দিন বুঝেন, তাহলে একটা প্রজন্ম ভালো থাকবে। আমরা সাধারণত যখন আমাদের সন্তানরা হয় দুনিয়াতে, আপনারা খেয়াল করে থাকবেন, সন্তান সাধারণত কথা বলতে শুরু করে বা কথা শিখে 2 বছর বয়স থেকে। 2 বছর বয়স থেকে সন্তান কথা বলা শুরু করে। 6 বছর অথবা 5 বছর এই বয়সে সন্তান প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করে। মা বোনরা খুব খেয়াল করবেন, 2 বছর বয়সে আপনার সন্তান কথা বলা শুরু করে। 5 বছর অথবা 6 বছর বয়স থেকে আপনার সন্তান প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সূচনা করে। এই যে 2 বছর বয়স থেকে শুরু করে 6 বছর বয়স পর্যন্ত 4 বছর প্রতিটা সন্তান তার মায়ের কাছে থাকে, ঠিক না ভাই? এই 4 বছর টার্নিং পয়েন্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষা যে শুরু করবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে একজন সন্তান তার মাকে প্রথম কয় বছর পায়? 4 বছর। 4টা বছর প্রতিটা সন্তান তার মায়ের কাছে থাকে। খুব খেয়াল করবেন, আমরা আমাদের বর্তমান সমাজে ঘরের মধ্যে আমরা যদি দেখি, আমাদের বাবা যারা আছেন বা ঘরের দায়িত্বশীল যে পুরুষ আছেন, সে নানান কাজে ব্যস্ত থাকে কিনা, একটু আওয়াজ করেন আমার সাথে। তারা নানান কাজে ব্যস্ত থাকে, চাকরি বাকরিতে ব্যস্ত থাকে, কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, অফিস আদালতে ব্যস্ত থাকে, বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। বিধায় একজন ঘরের পুরুষ কর্মকর্তা, পুরুষ যিনি আছেন, তিনি ভাই হোক, তিনি বাবা হোক, তিনি স্বামী হোক, যেই হোক, একজন পুরুষ সে কখনো তার সন্তানকে ভালোভাবে কাছে পায় না, পাইলেও রাতের বেলা পায়। কিন্তু সন্তান একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত 2 বছর বয়স হোক আর 6 বছর বয়স হোক, 24 ঘন্টা একজন সন্তান তার মায়ের সহবত পায়, ঠিক কিনা বলেন? তাই আরবিতে আমরা বলি হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। প্রতিটা সন্তানের জন্য, প্রত্যেকটা সন্তানের জন্য প্রথম শিক্ষা কেন্দ্র হলো তার ঘর। সুবহানাল্লাহ। মায়ের ঘর, মায়ের কোল। কার কোল ভাই? মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা একটা জায়গা, প্রথম বিদ্যালয়। প্রথম বিদ্যালয় সন্তানের জন্য কোনটা, জোরে বলেন ভাই? মায়ের কোল। বলেন নাকি? মায়ের কোল। এবার আপনি খুব খেয়াল করেন, একজন সন্তান পৃথিবীতে প্রত্যেকটা বাবার মায়ের জন্য যত সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, এই একটা সন্তান আমার নয়, সন্তান সরাসরি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান কার গোলাম? সন্তান হলো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবার মাকে সন্তান নামক যে গোলাম দান করেছেন, এটা আমাদের সবার কাছে আমানত। এটা সবার কাছে কি? জোরে বলেন কি ভাই? আমানত। ছেলে আমার কাছে আমানত, মেয়ে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তানের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, শিশু থেকে শুরু করে কৈশোর পর্যন্ত, যুবক থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত, বর্তমান প্রত্যেকটা সন্তানের একেবারে সূচনার যে শিক্ষা, এই শিক্ষার ডিপার্টমেন্টটা, এই শিক্ষাটা নির্ভর করে মায়ের উপর। কার নির্ভর করে ভাই? মায়ের উপর নির্ভর করে। খুব খেয়াল করবেন কথাটা। বাবারা আমরা ভালো করে সন্তানদেরকে সময় দিতে পারি না, আমরা সময় যা দেওয়ার মায়েরাই দেয়। এখন একজন মা তার সন্তানকে কি শিক্ষা দিবে, একজন মা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, সন্তানের সূচনা লগ্নে কিভাবে লালন পালন হবে, যখন সে শিশু থাকবে তখন কি হবে, যখন একটু বড় হবে তখন তাকে কি শেখাবে, এই সব শিক্ষাগুলো একজন মা যদি না জানে, তাহলে কি সন্তানকে শিখাতে পারবে? পারবে না। তাই সন্তানদেরকে শেখাতে হলে মায়ের আগে জ্ঞান অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। কার জ্ঞান অর্জন করতে হবে ভাই? মায়ের জ্ঞান অর্জন করতে হবে। আর এই মায়েদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে এখন বিরল, পাওয়াই যায় না। পুরুষরা শিক্ষার দিক থেকে অনেক উপরে চলে গেছে, কিন্তু মায়েরা শিক্ষা থেকে অনেক পিছিয়ে আছে। তাই দিন শেখাবার জন্য, দিন বোঝাবার জন্য আমাদের মায়েদের দিন জানার কোনো বিকল্প নাই। দিন জানার কোনো
বিকল্প নাই। আমাদের প্রতিটা মা, প্রত্যেকটা মায়ের দিন জানতে হবে। এখন দিন জানা ঘরে থেকে সম্ভব? দিন ইসলাম শিখে ঘরে থেকে সম্ভব? কোথায় দিতে হবে ভাই? আমাদের মাদ্রাসাতে পাঠাতে হবে। কই পাঠাতে হবে? মাদ্রাসাতে পাঠাতে হবে। এই যে সাহারা খাতুন মহিলা মাদ্রাসা সহ যত মহিলা মাদ্রাসা আছে, এই সব মহিলা মাদ্রাসাগুলোতে আমাদের মেয়েদেরকে দিয়ে আমাদের মেয়েদেরকে দিন শিখাতে হবে। আমার মেয়েটা যদি দিন শিখে, আজকে আপনার মেয়ে যে ঘরে আছে সেই তো অচিরেই সামনে কারো না কারো ঘরের মা হবে। বুঝাতে পারতেছি না কথাটা? বর্তমান আমার ঘরে যে 6 বছরের মেয়েটা, 10 বছরের মেয়েটা, সেই তো আগামী 10-15 বছর পরে কোনো না কোনো ঘরের মা হবে কিনা? এখন এই যে এই মেয়ের দিন শিখার দায়িত্ব হলো বাবা মার উপরে। কার উপরে ভাই? বাবা মার উপরে। এজন্য ভাই আমরা সকলেই আমাদের সন্তানদের জন্য ভালো একটা শিক্ষা এবং দীক্ষা, দিন শিক্ষা এবং দিন দীক্ষা আমাদের দেওয়া দরকার। বুঝতে পারছি ভাই কথাটা? এখানে আমরা অনেক কথা বলতে পারতাম, কিন্তু এখন আমাদের মূল কথাটা আপনাদেরকে বলে যাচ্ছি। প্রতিষ্ঠান এটা আছে, এই প্রতিষ্ঠান শুধু একা মুফতি সাহেবের না, গোটা এলাকার জন্য রহমত। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠানগুলোতে কি হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে সকাল থেকে নিয়ে শুরু করে 8 ঘন্টা 10 ঘন্টা যাই হয়, খেয়াল করে দেখবেন কোন স্কুলে একদম আমরা জোর গলায় বলছি ইসলামিক শিক্ষা নামে আছে। ইসলামিক শিক্ষা কি আছে ভাই? নামে শুধু ইসলামিক শিক্ষা আছে, কোরআনের তালিম নাই, হাদিসের তালিম নাই, কিছুই নাই। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে কি হয়? আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুম ছাড়া আর 5 ওয়াক্ত নামাজের টাইম ছাড়া, 2 থেকে 3 বেলা 20 মিনিট করে 30 মিনিট করে খাওয়ার সময় ছাড়া হামেশা কোরআন হাদিসের তালিম হয়। সুবহানাল্লাহ বলবেন? যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গায় হাদিসের তালিম হয়, এই জায়গার বরকতের কারণে গোটা এলাকার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকে। কি বর্ষণ করতে থাকে ভাই? রহমত আসে, বরকত আসে। আল্লাহর প্রদত্ত পাঠানো আযাব এটা উঠে যায়। যেই মহল্লাগুলোতে মাদ্রাসা আছে দেখবেন সেই মহল্লাগুলোতে আপনার বিপদ মুসিবত কম আসে। বিপদ মুসিবত কি আসে? কম আসে। এজন্য আমি আপনাদের মহল্লার সকল এলাকাবাসী সবার কাছে বলতে চাই, ভাই আপনারা আপনাদের সন্তানদের দিনের ব্যাপারে খুব খেয়াল রাখেন। বিশেষ করে ঘরে যারা মা বোন আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন, আপনারা নিজেরাও মহিলা মাদ্রাসা আসবেন, তালিম তরবিয়ত আপনারাও শিখবেন, সন্তানদেরকেও শিখাবেন। না হলে সারা পৃথিবীতে আপনারা খেয়াল করে দেখবেন, এখানে যারা আপনারা আছেন, আপনারা দেখবেন সব জায়গায় আমাদের মা বোনদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে কিনা? আমাদের মা বোনদেরকে পর্দা থেকে বের করে দিতেছে। প্রতিটা টেলিভিশন, প্রত্যেকটা টিভি সিরিজে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে নাটক, সিনেমা, ছবি এগুলো দেখায় আমাদের মুসলমানদের ঘরগুলোকে আগুনের ঘর বানায় দিতেছে কিনা? বানায় দিতেছে। আমি আপনি যদি দিন না শিখাই ভাই, স্বামীরা খেয়াল করে শুনেন, ভাইরা খেয়াল করে শুনেন, বাবা আপনি খেয়াল করে শুনেন, আমি আপনি যদি আমার সন্তানের ব্যাপারে, আমার স্ত্রীর ব্যাপারে যদি সজাগ না থাকি, আমার এই ভুলের কারণে আমার স্ত্রীকে অন্যরা কিনে নিয়ে যাচ্ছে। আমার বউ আমার সাথে ঘরে সংসার করতেছে ঠিক, কিন্তু তার মেধা, তার ব্রেন, তার বুদ্ধি অন্যরা পরিবর্তন করে ফেলতেছে। কথা কি বুঝতেছেন ভাই? খুব খেয়াল করবেন কথাটা। আমার ঘরে আমার মেয়ে আছে ঠিক, আমার ঘরে আমার স্ত্রী আছে ঠিক, কিন্তু আমার মেয়ে এবং আমার স্ত্রীর ব্রেন অন্যদিকে মুভ করতেছে তারা। বিদায় সংসার হচ্ছে ঠিক, শান্তির সংসার হচ্ছে না। ঠিক না ভাই? সংসার হচ্ছে ঠিক, শান্তির সংসার হচ্ছে না। আমার এই মেয়েটাই কয়দিন পরে বোরকা ছাড়া হাঁটতেছে, পর্দা ছাড়া চলতেছে। আমার স্ত্রী তাকে পর্দা করতে বলে সে পর্দা করে না। কেন সে করে না? তার ব্রেনটা কে দখল করলো? তার মনকে কে দখল করলো? এই পৃথিবীর এই শিক্ষা ব্যবস্থা, এই টেলিভিশন, নাটক তার ব্রেন মগজকে ধরে ফেলছে। ধরার কারণে তার আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য মা আর বোন, আপনি আপনার মেয়ের ব্যাপারে সচেতন থাকবেন। সন্তানটা আপনার না ভাই। মা, এই মেয়ে আপনার না, এই ছেলে আপনার না। আল্লাহ আপনাকে দিছে কয়েকদিনের জন্য। একটা সময় হবে যে সময় সন্তান আর বাবা মা কেউ কাউকে চিনে না। দেখেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
আয়াতের সারমর্ম হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন, এটা কোন দিন ভাই? হাসরের মাঠ, কিয়ামতের দিন। এই দিন কি ভাই কেউ কাউকে চিনবে? কোন মামা কালোকে সেদিন পরিচয় খুঁজে পাওয়া যাবে না। খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছে ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় সন্তান, বাবা মা কেউ কাউকে চিনবে না, আপন ভাই বোন কেউ কাউকে চিনবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। আচ্ছা একটু চিন্তা করেন তো, এই কোরআনের এই আয়াত বোঝার জন্য হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। বর্তমানে এই দুনিয়াতে মামলা মোকদ্দমার দিকে যদি একটু তাকান, জায়গা সম্পত্তি নিয়ে মামলা লাগার পর ভাই বোনকে চিনে ভাই বোন সামান্য একটু দুনিয়ার এই 1 কাঠা 2 কাঠা জায়গার জন্য বছরের পর বছর কথা বলে না। মামলা মোকদ্দমায় আদালতে যাওয়ার পর ভাইয়ের বিরুদ্ধে বোন সাক্ষ্য দেয়, ঠিক কিনা বলেন না? কেন একজনের বিরুদ্ধে আরেকজন সাক্ষ্য দেয়। হাসরের মাঠ তো দূর কি বাত হয়, দুনিয়াতেই তো এখন সামান্য স্বার্থের কারণে একজন আরেকজনকে চিনে না। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, তাহলে আখিরাতে কি হবে? এজন্য প্রিয় বোন আমার, মা আমার, এই ছেলে আপনার নয়, এই ছেলে আমার নয়। আরে দুনিয়াতে আমরা এ তো দেখি যে আমার ছেলেটা আমি বড় করলাম, কষ্ট করে খাওয়াইলাম, লালন পালন করলাম, আমার এই ছেলে যখন একটু বড় হওয়ার পরে বিবাহ করে, সেই তো আমার ভুলে যায়। ভুলে কিনা বলেন? ছেলেটা বিবাহের পরে ভুলে যায়। কেন ভুলতেছে? কেন সমস্যাগুলো আসতেছে? সকল কথার মূল কথা হলো আমার সন্তানের মাঝে দিন নাই। কি নাই ভাই? আমার সন্তানের মাঝে কি নাই? দিন নাই। এজন্য আমি আপনাদের সামনে যে একটা আয়াত পড়ছি, সূরাতুল আহজাব, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের স্ত্রী আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে। কে বলতেছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রী আম্মা জানগণ যারা আছেন 9 জন, তাদেরকে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে মা আর বোন। ওনাদেরকে এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, এই আয়াতের বিষয়বস্তু হলো মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে মা এবং মায়েদের দায়িত্ব কি, বা আমাদের ঘরে আমাদের সন্তানদের সাথে আমাদের আলোচনা কি হবে, আমাদের কথাবার্তা কি হবে, আমাদের ঘরগুলোতে কথাবার্তা কেমন হবে। আল্লাহ তাআলা বলতেছেন শোনো মায়েরা, তোমরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের ঘরে কথা বলবা, সন্তানদের সাথেও কথা হোক, স্বামীর সাথেও কথা হোক, যার সাথেই কথা হোক, কথা হবে কোরআন ও হাদিসের কথা। সুবহানাল্লাহ। কিসের কথা হবে? মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতগুলো নিয়ে কথা বলো, কোরআনের আয়াতগুলো নিয়ে কথা বলো, ওয়াল হিকমা, সুন্নাহ নিয়ে কথা বলো। মা মেয়েকে কোরআন শিখাবে, মা মেয়েকে হাদিস শিখাবে, মা মেয়েকে আখলাক শিখাবে, মা মেয়েকে চরিত্র শিখাবে, মা মেয়েকে নাচ গান থেকে বিরত রাখবে, মা তার মেয়েকে চরিত্রবান নারী হতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সাহায্য করবে এগুলো থেকে। ওয়াল হিকমা, হিকমত শিখাবে, হাদিস শিখাবে, সুন্নাহ শিখাবে, কিভাবে কথা বলা সুন্নাত, কিভাবে হাসি দেওয়া সুন্নাত, কতটুকু আওয়াজ করে কথা বলতে হবে, খালাতো ভাইদের সাথে কথা কেমন বলতে হবে, চাচাতো ভাইদের সাথে কথা কেমন বলতে হবে, বাবার সাথে ব্যবহার কেমন হবে, মায়ের সাথে ব্যবহার কি হবে, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর এবং শাশুড়ির সাথে আচরণ ব্যবহার কি হবে। ওয়াল হিকমা, এই জাতীয় সকল হিকমত গুলো তার মা তার সন্তানদেরকে শেখাবে। বুঝতে পারছি ভাই? অল্প একটা সময় 5 মিনিটের মধ্যে। এই জন্য আপনাদের সকলের কাছে করজোড়ে বিনতি করছি ভাই, যে দেখেন মা আর বোন যারা আছেন, আপনাদের সকলের কাছে বলি, আমরা আমাদের ঘরগুলোতে মা এবং মেয়ে, মা এবং ছেলে, আমরা মা সন্তানরা যখন কথা বলবো, তখন আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে আমরা যখন মায়েরা বোনদের সাথে কথা বলবো, মায়েরা যখন মেয়ে ছেলের সাথে কথা বলবো, তখন তাদেরকে দিন শেখাবো। কি শেখাবো ভাই? দিন শেখাবো, কোরআন শেখাবো। কোরআন নিয়ে আমরা আলোচনা করব, হাদিস নিয়ে আমরা আলোচনা করব, হিকমত নিয়ে আমরা কথা বলবো, জ্ঞান গর্বমূলক আলোচনা করব। টিভি, ভিসিআর, টেলিভিশন, নাটক, অমুকের ঘরে কি আছে, কয় ভরি স্বর্ণ আছে, কতগুলো কাপড় আছে, কে কি দিয়ে খাইতেছে, কার ঘরের কি হালত, এগুলো না, এগুলো আমরা কেউ কথা বলবো না। আমরা সবাই, আমরা সকলেই, আমরা সকল মায়েরা আপনাদের কাছে বলতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দিন শেখান, দিন শেখান, দিন শেখান। সারা পৃথিবীতে এখন ইহুদি খ্রিস্টানরা আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। যুবকদের হাতে মোবাইল তুলে দিতেছে, মেয়েদেরকে পাগল বানায় ফেলতেছে, ঘরে ঘরে স্বামীদেরকে নষ্ট করে ফেলতেছে, স্ত্রীদেরকে নষ্ট করে ফেলতেছে।
এরকম ধ্বংসাত্মক সমাজ থেকে আপনার সন্তানকে বাঁচাবার জন্য, আপনার মেয়েটাকে হেফাজত করবার জন্য আপনি আপনার মেয়ের দিনের জিম্মাদার হন। কিসের জিম্মাদার হবেন ভাই? দিনের জিম্মাদার হবেন। এজন্য আল্লাহ আমাদের সকলকেই দিন শেখাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে সন্তান উত্তমভাবে লালন পালন করার তৌফিক দান করেন। আরেকটা কথা হলো ভাই, আল্লাহ তাআলা, আমি আরেকটা আয়াত আপনাদের সামনে করছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের এই আয়াতের মধ্যে আমাদের সকল ইনসানদেরকে লক্ষ্য করে বলেন, শোনো, আমি তোমাদের সামনে যে কোরআন রেখেছি, এই কোরআনের তেলাওয়াতটা হলো, কোরআনের তেলাওয়াত হলো ব্যবসার মতো। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা দিন শিখাটাকে, দিন শিখানোকে, কোরআন তেলাওয়াতকে, কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা ব্যবসা বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। ব্যবসা বলেছেন। খুব খেয়াল করে, খুব খেয়াল করুন। আমি যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন বললাম আলহামদু, এখানে আছে আলিফ, আছে লাম, আছে হা, আছে মিম, আছে দাল। আলহামদু শব্দের মধ্যে হরফ হলো 5টা। কয়টা যদি বলেন? আলহামদু শব্দের মধ্যে হরফ হলো 5টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা তো হলো যে তেলাওয়াত করবে তার নেকি। আপনি খুব খেয়াল করুন, আমি যার কাছ থেকে কোরআন তেলাওয়াত শিখেছি, আমার 50 নেকি হওয়ার সাথে সাথেই আমার উস্তাদের আমলনামায় 50 নেকি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমি যেই প্রতিষ্ঠান সায়রা খাতুন মহিলা মাদ্রাসার মধ্যে থেকে যেই লাইটের আলোতে আমি পড়েছি, এই লাইটটা মসজিদে এবং মাদ্রাসার মধ্যে যে দান করছে, আমি আলহামদুলিল্লাহ করার সাথে সাথে এই লাইট যে দান করবে মাদ্রাসার মধ্যে, ওই লাইট দানকারী ব্যক্তির আমলনামায় 50টা নেকি চলে যাবে। যেই জায়নামাজের মধ্যে পড়বো, এই জায়নামাজটা যদি কেউ দান করে থাকে, এই জায়নামাজের মালিকের আমলনামাও 50 নেকি চলে যাবে। কি পরিমাণ ব্যবসা চিন্তা করুন। এভাবে যেতে যেতে আমার কোরআন তেলাওয়াত হওয়ার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামাও 50টা নেকি পৌঁছে যাবে। আল্লাহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআনের শিক্ষায় অনেক ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। কি নাই যদি বলেন? এই যে এখন মাহফিল হচ্ছে, এটা একটা ব্যবসা। সামনে যে পাটিগুলো বিছানো, এই পাটিগুলো যে দান করেছে, যে বিছিয়েছে, এখানে বসে বসে আপনারা ওয়াজ শুনতেছেন। আল্লাহ তাআলা আমাকে দিয়ে ওয়াজ করাচ্ছেন। যারা শুনতেছি, যারা বলতেছি, এই দিন শিক্ষা এমন এক ব্যবসা। যারা বলতেছি তারাও নাকি পাচ্ছি, যারা শুনতেছি তারাও নাকি পাচ্ছি, যারা আয়োজন করতেছে তারাও নাকি পাইতেছে, যারা আজকের এই মাহফিলে টাকা দিয়েছে তাদের জিন্দেগিতেও নেক পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যে 100 টাকা দিয়েছে, এই 100 টাকার কারণে সে যেই নিয়তে দিয়েছে, যদি বাবার নামে দিয়ে থাকে, তাহলে এই মাহফিলের বরকতে এখান থেকে যেই পরিমাণ নেকি হবে, সবগুলো নেকি যিনি আল্লাহর রাস্তায় দান করেছে তার বাবা মার কবরে পৌঁছে যাবে। আল্লাহ এটাই বলতেছেন, লাইয়া বুজুনা তিজারাতান লান তাবুর। দিন শিক্ষা এমন একটা ব্যবসা, যে ব্যবসার মধ্যে লস নাই। সুবহানাল্লাহ। কি নাই ভাই? লস নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সফলভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। আসল ব্যবসা, প্রকৃত ব্যবসা হলো আখিরাতের ব্যবসা। আখিরাতের ব্যবসা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।